পিএইচডি গবেষণায় জালিয়াতি মামলা থেকে রেহাই পেতে সাবেক অ্যাটর্নি জেনারেলকে ৭ কোটি টাকা ঘুষ এবং চাকরির শর্ত পূরণ না করেও টিকে আছেন বিআরআইসিএম প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খান। যখন যে সরকার ক্ষমতায় থেকেছে সেই সরকারের প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ক্ষমতার দাপট দেখিয়ে যাচ্ছেন তিনি। এর আগেও নাগরিক টিভির অনুসন্ধানে পাওয়া যায় অফিসেই গোপন কক্ষের সন্ধান। এই ওয়াশরুমে 2টা দরজা। মালা খান নামের আগে ব্যবহার করেন ডক্টর, যে পিএইচডি ডিগ্রি নিয়ে ডক্টর পদবি ব্যবহার করেন সেই পিএইচডি ডিগ্রি নিয়েই রয়েছে জালিয়াতি। মালা খান দাবি করেন আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি থেকে নিয়েছেন ডক্টরেট ডিগ্রি, তবে এমন ইউনিভার্সিটি বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত নয়। ইউজিসি 2024 সালের 11 ডিসেম্বর মালা খানের পিএইচডি ডিগ্রির বৈধতা বিষয়ক স্পষ্টীকরণ চিঠিতে ডিগ্রিটি অবৈধ বলে ঘোষণা করে। একই সঙ্গে চলতি বছরের 11 ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা 1 হতে জারি করা চিঠির মাধ্যমে মালা খানের পিএইচডি ডিগ্রিটি অবৈধ বলা হয়। এখানেই শেষ নয়, মালা খানের পিএইচডি কো সুপারভাইজার ছিলেন তার স্বামী KM মোস্তফা আনোয়ার, যার রসায়নে কোনো স্বীকৃত ডিগ্রি নেই। পিএইচডি থিসিসটি 2008-9 সালে সম্পাদিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি স্পেশাল অ্যালোকেশন প্রকল্পের মাধ্যমে প্রকাশিত ফলাফলের হুবহু নকল। শুধু তাই নয়, তার থিসিস পেপারটিতে একটি ইউরোপিয়ান দেশ ক্রোয়েশিয়া মেট্রোলজি হজ কেমিস্ট্রি কান্ট্রি রিপোর্টের তথ্য হুবহু নকল করা হয়েছে। আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি নিয়ে আপনারা এখন এবং একটি গোষ্ঠী উদ্দেশ্যমূলকভাবে যখন প্রচার শুরু করেছে, এর আগে এই বিশ্ববিদ্যালয় নিয়ে এই ধরনের কোনো আমরা তাদের নেগেটিভ কোনো বিষয় নিয়ে আমাদের জানা ছিল না। কারণ আমি এখানে পিএইচডি করেছি 2010 সালে, কমপ্লিট হয়েছে। আমরা রেজিস্ট্রেশন ছিল হলো 2008-এ। এর আগে কিন্তু এই ধরনের কোনো নিউজ আমরা বা কোনো ধরনের নেগেটিভ কোনো মন্তব্য আমরা শুনিনি। ভুয়া পিএইচডি ডিগ্রি ও জালিয়াতির মাধ্যমে নিয়োগ পাওয়ার পর তার বিরুদ্ধে মামলা হলে তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুব আলমকে 7 কোটি টাকা দিয়ে মালা খান তার নিয়োগের বিরুদ্ধে চলমান মামলাটি স্থগিত রাখতে সক্ষম হন। নিজের লেখা ডায়েরিতে মালা খান লিখে রেখেছেন 7 কোটি টাকা দেওয়ার কথা। নাগরিক টিভির কাছে হাতের লেখার সত্যতা স্বীকার করেন মালা খান নিজেই। দেখাতে চাই যে এই লেখাটা কি আপনার কিনা? হ্যাঁ, এই হাতের লেখাটা আমার। এখানে শেষ নয়, প্রয়োজনীয় অভিজ্ঞতা না থাকার পরও প্রতারণার মাধ্যমে বিআরআইসিএম এ চাকরি নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত বছরের 10 ডিসেম্বর বিআরআইসিএম এর 13তম পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। পরে 15তম সভায় তাকে সাময়িক বরখাস্ত করা সহ বিভাগীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়। চলতি বছরের 25 মে বিআরআইসিএম এর এক অফিস আদেশে এইসব কথা বলা হয়। আওয়ামী লীগ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমানের সঙ্গে ঘনিষ্ঠ থাকার সুবাদে যোগ্যতার ঘাটতি থাকার পরও বিএসআইআর এর আওতাধীন রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টসের চিফ সায়েন্টিফিক অফিসার হিসেবে 2022 সালে নিয়োগ পেয়েছেন তিনি। 2014 সালের 26 ডিসেম্বর 2টি জাতীয় পত্রিকায় বিভিন্ন ক্যাটাগরিতে শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তির চাহিদা ও শর্ত মোতাবেক প্রথম শ্রেণীর বিজ্ঞান গবেষণামূলক চাকরির 14 বছরের অভিজ্ঞতা না থাকায় যাচাই বাছাই কমিটি মালা খানের আবেদন বাতিলের সুপারিশ করে। শুনলে আপনি কে যেতেন যদি আপনি জানতেন? ওই সময় তার প্রথম শ্রেণীর বিজ্ঞান গবেষণামূলক চাকরির অভিজ্ঞতা ছিল মাত্র 8 বছর 7 মাস। আর মালা খান 2000 সাল পর্যন্ত কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত ছিলেন। প্রয়োজনীয় শর্ত পূরণ না করেও প্রভাবশালীদের চাপে মালা খানের বাতিল করা আবেদনটি গ্রহণ করে তাকে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পদে নিয়োগের সুপারিশ করা হয়। আমার সম্পর্কে যা বলছেন সেটা মিথ্যা তথ্য দিচ্ছে, আমি এটা বলছি। তবে মালা খানের সাথে যোগাযোগ করা হলে এইসব অভিযোগ ভিত্তিহীন বলছেন তিনি। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লেনদেনের মালা খানের বিরুদ্ধে চলমান মামলার রায়ে নির্ধারিত হবে মালা খানের পিএইচডি ডিগ্রির সত্যতা নাকি আবারও কোনো প্রভাবশালীকে ধরে টিকে যাবেন এই ক্ষমতাধর। 28 তারিখটাকে টার্গেট করে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।